আমি কালকে চলে যাব আবির। তুমি চলে যাবা কেন? জানি না, বাবা আমাকে অনেক দূরে নিয়ে যাবে। তোমার সাথে কি আর আমার দেখা হবে না? হবে। কিভাবে? তুমি না বলেছ তোমার সেই প্রজাপতিটা তোমার আমার কাছে নিয়ে আসবে? তুমি যখন বড় হবে তখন তুমি আমার কাছে চলে আসবে। যদি আমার প্রজাপতি তোমাকে খুঁজে বের করতে না পারে? তাহলে আমি এখানে চলে আসব। আবির, আমার যেতে হবে। তুমি কালকে আমার বিদায় জানাতে আসবে না? না, কেন? আমি তোমাকে বিদায় জানাতে চাই না। আচ্ছা, আমি এখন যাই। বাবা তোমার সাথে দেখা করতে দেখলে বকা দিবে। কি রে মা, তোর কি মন খারাপ? কই না তো। আমি বুঝি না মনে করেছিস? সেই ছোটবেলায় এতটুকু রেখে তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তখন থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি সব বুঝি মা। তোর মন খারাপ হলে তো তুই নাচিস। কি হয়েছে আমাকে খুলে বল তো মা। বল কি হয়েছে, বল। কিছু না বাবা, ওই পরীক্ষা, পড়াশোনার প্রেশার। ডিনার করেছো? চলো ডিনার করে চলো। চাচা এক কাপ চা দিও। মামা বিলটা পরে নিও। সানি 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 যাইস না সানি, প্লিজ একটু বয়। আমার ভুল হয়ে গেছে সানি, ওই দিন রাগটা কন্ট্রোল করতে পারি নাই। না হলে আমি জীবনে তোর গায়ে হাত তুলছি, আর আমি যদি তোর গায়ে হাত তুলে থাকি তুই আমার গায়ে হাত তুলে দিতি। তো রাগ কি আর কারো হয় না? সরি বললে সব সমাধান হয়ে যায় নাকি? যদি তুই তোর ভুল বুঝতেই পারিস তাহলে আগে নরিনের কাছে যা। বেচারি ওই দিনের পর থেকে আর ক্যাম্পাসেই আসে না। নরিন যদি তোকে ক্ষমা করে তারপর তুই আমার কাছে আসিস। কাকে চাই? এটা কি নরিনের বাসা? হ্যাঁ। দেখেন না আপনার আপু আছে কিনা বাসায়। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি ডাকতেছি।